নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো আমের চাটনি, একটা স্পেশাল মশলা দিয়ে। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তেল নিয়েছি মোটামুটি এখানে 1 চামচ। তেল দেওয়ার পর আমি কালো সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটাকে একটু কালো হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এখানে কেটে রাখা আম যেটা আছে আমার কাছে সেটা আমি অ্যাড করব। এখানে আমি 3টে আম কেটে ইউজ করেছি। এটা কাঁচা আমেরই চাটনি। অনেক সময় বিয়েবাড়িতেও দেখবেন এই ধরনের চাটনি দেওয়া হয়। বিয়েবাড়ির দিন সকালবেলা আর কি এই ধরনের চাটনি সার্ভ হয়। তো সেই চাটনিরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। এবার আমগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আমি ইউজ করেছি। তো যাই হোক, এবার একটু হালকা তেলের ওপরে নাড়াচাড়া করে নেব। হালকা তেলের ওপরে নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে দিলাম। নুনের সাথে সাথে আমি একটু হলুদও দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তেলের সাথে নুন এবং হলুদ সব আমের সাথে মিশে যাবে। তখন আমি এখানে জলটা অ্যাড করে দেব। যেহেতু চাটনি তাই একটু তো ঝোল থাকবে, সেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণেই জল ইউজ করেছি। এবার আমি এখানে জলটা ইউজ করার পরে, জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে একটা চাপা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব। এবার আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা এরকম মোটামুটি 1 কাপ মতো চিনি লাগবে। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে এখানে একটা মশলা ইউজ করব। সেই মশলাটা দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ রান্না করে নেব। তো মশলাটা হচ্ছে আমার দিদার তৈরি বানানো একটা মশলা, যেটা হচ্ছে যে মশলাটার সাথে আমি এখানে ইউজ করেছি হচ্ছে সর্ষে, 5 ফোড়ন এবং হচ্ছে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি সেটা ইউজ করেছি। তো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের আমের চাটনি। তো প্রথমেই বলি যে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন চাটনি কিন্তু রেডি এবং রেডি টু সার্ভ। আমি এটাকে এভাবেই সার্ভ করে দেব। এখন একটা সার্ভিং প্লেটে ঢেলে নেওয়ার পালা। তাহলেই দুপুরবেলা খাওয়ার পরে এই চাটনি একদম কিন্তু জমে যাবে। ততক্ষণ শুভরাত্রি।